জালাল আসমানে যেই পরিমাণ তারকা আছে ওই আসমানের তারকা পরিমাণ পানপাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, আসমানের তারকা যেই পরিমাণ আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সেই পরিমাণ গ্লাস, সেই পরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যখন এই হাদিস বর্ণনা করেছেন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো খালি আপনার উম্মাহ উঠবে ব্যাপারটা এমন না। কিয়ামতের দিন নবী মুসা তার উম্মাহ নিয়ে উঠবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান নবী ওয়া মাআহু ইসনান, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে দুইজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে তিনজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে চারজন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে হাজার হাজার, এমন নবী উঠবেন যার সাথে উম্মাহ হবে লক্ষ লক্ষ। সরওয়ারে দু আলম বলেন, আমি তোদের জন্য হাউজে কাউসারে ফুলের তুলানে অপেক্ষা করতে থাকবো। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো শুধু আপনার উম্মাহ উঠবে ব্যাপারটা এমন না, ওই দিন তো সব নবীর সব উম্মাহ হাসরের মাঠে উঠবে। আপনি না হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর বগুড়ায় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর নওগাঁয় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর কাশ্মীরে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর ফিলিস্তিনে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর লেবাননে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার দ্বীন বিজয়ের মেহনত করেছে, সেও আপনার ইসলাম বিজয়ের মেহনতের জন্য নিজের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও দুনিয়াতে তাকে দেখবেন না। হাসরের মাঠের ওই কোনায় যদি আপনার ওই বগুড়ার উম্মাহ পড়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এই সারা দুনিয়ার সব মানুষের ভিতর, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের ভিতর আপনার বগুড়ার ওই উম্মাহকে আপনি কেমনে চিনবেন? সুবহানাল্লাহ পড়েন। বাইরে ভাই একটু কিপটামি না করে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাআইতা লাউ আন্না রাজুলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আর রাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। সরওয়ারে দু আলম বলেন, জানো আমি আমার উম্মাহকে হাসরের মাঠে কেমনে চিনবো? আচ্ছা তোমরা মনে করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে উপমা দিচ্ছেন। আচ্ছা তোমরা বলো, বগুড়ার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে। ঘোড়া চিনেন? বলেন না, ঘোড়া চিনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন এক ব্যক্তির বগুড়ার 1 লাখ লাল ঘোড়া আছে, আবার বগুড়ার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া একটা জমিনে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা হাওরে বেঁধে রেখেছে, 1 লাখ লাল ঘোড়া একটা হাওরে বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয়, যেটার কপাল সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয়, যেটার পা সাদা, আপনারা বলেন এই 1 লাখ চান ঘোড়ার ভিতর একটা চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? জোরে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাসরের মাঠে উঠবে। তাদের একটা স্পেশাল আলামত থাকবে, তাদের একটা স্পেশাল নিদর্শন থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। এই যে বগুড়ার মুসলমান, এই যে দুপচাচিয়ার মুসলমান, এই যে বাংলাদেশের মুসলমান, সারা রাত প্রচন্ড শীতের মাঝে শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এই যে এত সুন্দর মসজিদ, এই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য এসে
পানি দিয়ে ওযু করেছে, ওযু করতে হাত ধৌত করেছে, ওযু করতে পা ধৌত করেছে, ওযু করতে চেহারা ধৌত করেছে। সরওয়ারে দু আলম বলেন এই যে ফজরের নামাজ পড়তে আমার উম্মাহ হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহ নবী দেখবেন ওই দেখা যায় হাসরের মাঠের এক কোনায় একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। আল্লাহ নবী চিনে ফেলবেন এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা তোমার ইউসুফের উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী চিনে ফেলবেন এটা আমার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা? আল্লাহ নবীর হাতে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই? আপনার নেতা দুনিয়াতে আপনাকে স্মরণ রাখে না, আপনার নেতা আখিরাতে আপনাকে স্মরণ রাখবে চিন্তাও করবেন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরেও আমাদেরকে স্মরণ রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নিলে আমার হাবিব জান্নাতে যাবেন না। আমাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এমন দয়াল নবীকে বাদ দিয়ে কোন গণতন্ত্রের নেতাকে আমরা নেতা মানি না, কোন চোর চাঁদাবাজকে আমরা নেতা মানি না। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফায়ের বাইরে আমাদের কোন নেতা না। বলেন তোমার নেতা আমার নেতা। আরো 9 মাস আগে জয় বাংলা বললে ওই বগুড়া থেকে শুরু তোমার নেতা আমার নেতা। আরে দুই হাত তুলে বলেন তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আরে আমার নবী কেমন নবী জানেন? আমার নবী এমন নবী আমাদেরকে আল্লাহর জাতের কসম করে বলেছেন আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলেছেন আমার উম্মাহ শুন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে উম্মাহ হাসরের মাঠে এমন অবস্থায় আসবে যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, আমার নবী বলেন আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। আজকে আপনি নেতা মানেন চুরদের, আজকে আপনি নেতা মানেন টাকাওয়াতদের, আপনি আজকে নেতা মানেন যারা খুনিদের, আজকে আপনি নেতা মানেন চাঁদাবাজদের, আজকে আপনি নেতা মানেন টেন্ডারবাজদের। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত কষ্টের ছিল। আরে আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সুবহানাল্লাহ বিহামদি। নবীর শান আর নবীর মর্যাদা যদি আমি বর্ণনা করা শুরু করি, কত হাদিস আছে, কত হাদিস আছে, কত হাদিস আছে। ওগুলা বললে আপনাদের ভালো লাগবে, মনে লাগবে, কিন্তু সময় যেহেতু কম, আরো অনেক বড় বড় আলোচকরা আসবেন, শায়েখ আহমদুল্লাহ আসবেন, আল্লামা মাহমুদুল্লাহ হাফিজুল্লাহ আসবেন, ওনারা কথা বলবেন। আমি আমার মূল বিষয় যেটা বলতে চাচ্ছি, যেই নবী আমাদেরকে এত মহব্বত করেন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার মাত্রা কতটুকু এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি দুই একটা হাদিস পড়লাম, আরেকটা হাদিস বলি। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন। এই হাদিসটা পড়লে নবীকে কেন নেতা মানবেন, নবীর আদর্শকে কেন বাস্তবায়নের চেষ্টা করবেন, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন। ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ এনেছেন। ইমাম মুনজিরি আত-তারগিব ওয়া তারহিব হাদিস এনেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন ফাকুলতু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই দিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন। আম্মাজান আয়েশা বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক,
ওগো আল্লাহ নবী, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। ফারাফা ইয়াদাই, আল্লাহ নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, সব গুনাহ মাফ করে দেন। আম্মাজান আয়েশা তো খুশি। কেন খুশি জানেন? আম্মাজান আয়েশা তো খুশি এজন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সেনাবাহিনীর গুলি মিস হতে পারে, পুলিশের গুলি মিস হতে পারে, বিজেপির গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? বলেন না, আল্লাহর নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশার জন্য দোয়া করেন, আম্মাজান আয়েশা খুশি হয়ে যান। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি আশ্চর্য হচ্ছ, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি। ও আয়েশা শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। আমার যে উম্মাহ 1400 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1300 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার ইয়েতিম উম্মতের জন্য ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া একবার করেছি, আমার ইয়েতিম উম্মার জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। এমন নবী আর পাবেন? আজকে সেই নবী কোথায়? আপনার জীবনে নবী নাই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান। এত সহজ। ভালো করে বুঝেন, এবার মূল কোথায় চলে আসছি, ভালো করে বুঝেন। এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুই ভাগ, কাবলাল হিজরা, বাদাল হিজরা। হিজরতের আগের জীবন, হিজরতের পরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম একবার হাবশায় হিজরত করেন, আবার হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্টই কাফেররা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুমই কাফেররা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজা মারা গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। কেন বাহিরের ছায়া ছিলেন? কারণ আবু তালেব নেতা কিসিমের ছিলেন, তিনি নেতা ছিলেন, নেতার বাতিজা, সবাই তাকে ভয় পায়, অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায়, এজন্য অত্যাচার করতে একটু রয়েছে অত্যাচার করত। কিছুদিনের ভিতর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল, তার চাচা আবু তালেব মারা গেলেন। কাফেররা এবার নেতা তো নাই, নেতার বাতিজাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কার সম্মিলিত কুফফার গোষ্ঠী দারুন নাদওয়ায় বৈঠক করে যখন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চূড়ান্তভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি, আয় আমার রব, কত মায়ার ডাক দিচ্ছেন, রব্বি আয় আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে নিরাপদে, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে। মনোযোগ, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে শান্তিতে। দুইটা দোয়া। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ
আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন। আর যদি মনে করেন সুবহানাল্লাহ জোরে বলা জায়েজ নাই, আমার কাছে এসে দলিল দিয়ে একদম কবর দিয়ে দিন ইনশাআল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী একটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে বের করান। আরেকটা দোয়া করেছেন, আল্লাহ আমাকে নিরাপদে প্রবেশ করান। আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, মক্কায় আমার ক্ষমতা ছিল না, মক্কায় আমার রাষ্ট্র ছিল না, যার কারণে মক্কাবাসী আমাকে দিন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী শরিয়া প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় নাই, মক্কাবাসী আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করতে দেয় নাই। আমার নবী দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন, ক্ষমতা দান করেন। ভালো করে বুঝেন। তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে ইবনে জারির তাবারি খুলেন। এই উম্মার একজন শ্রেষ্ঠ মুফাসসির হলেন হযরত কাতাদা। কাতাদা থেকে বর্ণনা এসেছে, আতা থেকে বর্ণনা এসেছে, মুজাহিদ থেকে বর্ণনা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ক্ষমতার দোয়া করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভূখণ্ডের দোয়া করলেন? যুবকরা কান খাড়া করে শুনে রাখবেন। আজকে ধর্মনিরপেক্ষতা আমাদের মাথায় এমন করে ঢুকাইছে, আজকে আমরা ইসলাম মনে করি শুধু মসজিদে, আজকে আমরা ইসলাম মনে করি শুধু সিন্নি খাওয়া, আজকে আমরা ইসলাম মনে করি শুধু তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে দ্বন্দ্ব করা। আজকে আমরা ইসলাম মনে করি নামাজের পর মুনাজাত আছে কিনা, এটা নিয়ে দ্বন্দ্ব করা। শুনেন, ইসলামে যেমন ইবাদত আছে, ইসলামে তেমন মুআমালাত আছে, ইসলামে তেমন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? কথা ভালো করে বুঝবেন। মুরব্বীর এতক্ষণে বুঝতেছে যে আমরা সব কি ওয়াজ করতেছে। সুতরাং শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করেছেন? কাতাদা রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, মুজাহিদ ব্যাখ্যা করেছেন, তাফসির ইবনে কাসিরে পাবেন, তাফসির ইবনে জারির তাবারিতে পাবেন। তারা বলেছেন, লিইকামাতি ফরাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি শারাইইল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই, মক্কি জীবনে ইসলামের ফরজ অনেক বিধান প্রতিষ্ঠা করতে পারেন নাই। মক্কি জীবনে আল্লাহ যে হুদুদাত দিয়েছেন, আমাদের দেশে 52 বছর হয়েছে। এই 52 বছরে আমরা অনেক নেতা দেখেছি, 52 বছরে অনেক আইন দেখেছি, 52 বছরে অনেক শাসকের পরিবর্তন দেখেছি। খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ করতে পারে না। কেন পারে নাই? ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দেখেছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে দ্বীন দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা বাস্তবায়ন করতে হলে, আল্লাহ যে বিধানাবলী দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে, ভূখণ্ড লাগবে, রাজত্ব লাগবে। এজন্য আমার নবী মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমার জন্য একটা ভূখণ্ড দান করেন, পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন, একটা ভূখণ্ড ইসলামিক ভূখণ্ড হয় কখন? একটু গভীর আলোচনা বুঝবেন। ইবনে খালদুনের কিতাবে পাবেন, ইবনে ওয়াজির আল ইয়ামানির কিতাবে পাবেন। আমাদের উপমহাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন, আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রাহিমাহুল্লাহ, তার কিতাব ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিনে পাবেন। একটা ভূখণ্ড, ইসলামী ভূখণ্ড হলে 4টা জিনিস লাগে। হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে, একটা মানচিত্র লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। 3 নম্বর নাসবুল ইমাম, মুসলিম শাসক লাগবে। 4 নম্বর নিফাদ শরিয়া, ইনফাদ শরিয়া। এই জমিন সৃষ্টি করেছেন কে? না রাস্তে বলে, আর রাস্তে বলে আমাদের রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব লাত হতে পারে না, আমাদের রব মানাত হতে পারে না, আমাদের রব দুর্গা হতে পারে না, আমাদের রব চন্দ্র হতে পারে না, আমাদের রব সূর্য হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের রব একমাত্র, বলেন না, আমাদের রব একমাত্র। এবার কথা বুঝেন, রব কাকে বলে?
রব হতে হলে চারটা জিনিস লাগে: সৃষ্টি, রিজিক, মৃত্যু, মৃত্যুর পর পুনরায় জীবন। আপনি কোরআন যদি ভালো করে পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের পাতায় 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 নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। তোমাদের আল্লাহর পরিচয় জানো। আল্লাহর এক নাম্বার পরিচয়, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সুম্মা রাযাকাকুম। আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ শুধু রিজিক দেন নাই, সুম্মা ইউমীতুকুম। আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ শুধু মৃত্যু দিবেন না, সুম্মা ইউহয়িকুম। মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। আল্লাহ এরপরে বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোরা যারা ডোনাল্ড ট্রাম্পের রব মানিস, তোরা যারা মোদির রব মানিস, তোরা যারা আব্রাহাম লিঙ্কনের রব মানিস, তোরা যারা মূর্তির রব মানিস, তোরা যারা তারকার রব মানিস, তোরা যারা চন্দ্রের রব মানিস, তোরা যারা সূর্যের রব মানিস, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিক দিতেও পারবে না, মৃত্যুও দিতে পারবে না, মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবেন না। এই সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রবকে আওয়াজ তো বলে। আমার বড় ভাইয়ের এলাকায় আসলে আমার বড় ভাইয়ের এলাকার মানুষ যদি এরকম আওয়াজ দেয়, আমার এলাকায় আমি 200 মানুষ হলে এর চেয়ে জুড়ে বলবো। চ্যালেঞ্জ। রমজান পরে বাইরে দাওয়াত দেবো ইনশাআল্লাহ, আগামী রমজান পরে। এখন বলে গেলাম, বলেন আমাদের রবকে। আসমানের মালিক, না রাস্তা বলেন। আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, তারকার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং জমিনে আইন চলবে আল্লাহ, কারো বাপের আইন আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই শুনেন শুনেন, হয় নাই হয় নাই হয় নাই, 1 মিনিট বসেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, ঘরে ঘরে 52 বছর জ্বালছি, 52 বছর ঘরে জ্বেলেছি। এবার নতুন বাংলাদেশের সংসদে কোরআনের আলো জ্বালবো। এবার নতুন বাংলাদেশে হাইকোর্টে কোরআনের আলো জ্বালবো। এবার নতুন বাংলাদেশের সব সুপ্রিম কোর্টে কোরআনের আলো জ্বালবো। সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নয় যুবকরা? ইনশাআল্লাহ। তাহলে এবার বুঝেন আল্লাহর নবী ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করেছেন কি করেন নাই? আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। খুব লম্বা ইতিহাস, 1400 বছর পৃথিবীর মুসলমান এক সিস্টেমে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতে রাশেদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি হলো। উমাইয়া, তারপর আব্বাসি, তারপর ফাতিমি, মধ্যখানে সেলজুক, সর্বশেষ 800 বছর ছিল উসমানী খিলাফা। উসমানী খিলাফার পতন হলো 1924 সালে। আমি সব জায়গায় বলি, আজকে এখানেও বলছি, 1924 সাল থেকে 2024 এই 100 বছর পৃথিবীতে মার খেয়েছে মুসলমান। গত 100 বছর আমরা মার খেয়েছি, আর এই 100 বছর আমরা মার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বলেন। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। গত 100 বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে পিটিয়েছে, এই 100 বছরে আমরা পরিপূর্ণ বদলা নেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো ইনশাআল্লাহ। পৃথিবীতে মুসলমানদের বিজয় পতাকা ওড়া শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানে তালেবান বিজয় লাভ করেছে 2021-এ, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে 2024-এ, আফ্রিকায় মুজাহিদরা বিজয়ের দ্বার প্রান্তে আছে। বাংলাদেশে 2024 আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহর কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ। এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও আমরা বিজয় হব, বলেন ফিলিস্তিনেও আমরা বিজয় হব ইনশাআল্লাহ বলেন। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ।
ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজি সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। ওই হাদিস বলে আমি সেকুলারিজমের দিকে আসতেছি, একটু ভালো করে হাদিসটা শুনেন। পৃথিবীতে আমরা এখন দুটো আধিপত্যবাদ দেখছি। এক আধিপত্যবাদ দেখছি আমরা ফিলিস্তিনে ইসরায়েলি ইহুদি আধিপত্যবাদ, আরেক আধিপত্যবাদ আমরা দেখছি ভারতে হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। 1400 বছর আগে সরওয়ারে দু আলম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুল এবং এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে জুড়ে বলেন। তাহলে যে দুই বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম, এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, হিন্দুস্তানে যারা হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেক আধিপত্যবাদী ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিমাশকে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পৃথিবীতে ইহুদিবাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর জাতের কসম করে বলি সব আধিপত্যবাদকে পরাজিত করে মুসলমানরা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ। আধিপত্যবাদী শক্তি আপনি অপারে থাকেন, আপনার গুন্ডামি সীমান্তের অপারে করেন, আপনাদের গুন্ডামি সীমান্তের ওপারে শুনেন, যারা গরুর মুদ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না, যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ খায় তারা কখনো সমান না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মনে রাখবেন এদেশে মুসলমান আছে 16 কোটি। এই 16 কোটি মুসলমানের একটা অস্ত্র আছে, যে অস্ত্রের নাম আল্লাহু আকবার। ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছো? শুনেন মুসলমান, ভালো করে শুনেন, মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? কথা পায় না। মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পায়? আমরা ভারতের গুন্ডামি হলো সিনেমায়, পাকিস্তান সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়, চীন সীমান্তে মার খায় আচ্ছা সিনেমা বানায়। গত 15 বছর আমরা কিছু করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের দেশে ভারতের গোলামরা ক্ষমতায় ছিল, আমাদের দেশে ভোট চোর ভোট ডাকাত ভারতের দালালি করে ক্ষমতায় ছিল। এখন যারা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চান কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দিকে হাত বাড়ালে হাত ভেঙে গাছে ঝুলাই দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যুবকরা প্রস্তুত আছেন? যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এবার আসেন মূল ওয়াজে। আমি বলছিলাম 1924 সাল পর্যন্ত পৃথিবীর সিস্টেম ছিল একটা। কি সিস্টেম ছিল? আমাদের খিলাফা ছিল। খিলাফার বিলুপ্ত হলো 1924 সালে। এর আগ থেকে খিলাফা আমরা দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু 1924 সালে কামাল আতাতুর্ক, কামাল পাশা, আতা মানে পিতা আর তুর্ক মানে তুরস্ক, গত শতাব্দীতে মুসলমানদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে, গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়েছে, গত শতাব্দীতে মুসলমানদের ভিতর ডেমোক্রেসি ঢুকিয়েছে, গত শতাব্দীতে মুসলমানদের ভিতর সোশ্যালিজম সমাজতন্ত্রবাদ ঢুকিয়েছে। জাতীয়তাবাদ মানে কি এটা বুঝাইতে লাগে একটা জিনিস বুঝেন, আমাদের জাতীয় পরিচয় বাঙালি না, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এই যুবকরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম। কই শুনছেন? মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, সবাই হাত তুলেন। এর বাইরে আমাদের কোনো পিতা চাচি, জাতির কোনো খালা, জাতির কোনো ভাবি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন, আনা ইবনে আব্দুল্লাহ, আমার পরিচয় জানো আমি আব্দুল্লাহর বেটা, আমার পরিচয় জানো আনা মিন কুরাইশ, আল্লাহ আমাকে কুরাইশে পাঠিয়েছেন। আমার পরিচয় জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পরিচয় জানো আনা বাশারাতু ঈসা, আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম, কোন লেডি ফেরাউনের বাপ, কোন কুলির বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। কথা পরিষ্কার, আকীদা পরিষ্কার, আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। এবার এই শতাব্দীতে শুনেন, তাইলে হুজুরকে আমরা বাংলাদেশি না? অবশ্যই বাংলাদেশি, এটা আমাদের দেশীয় পরিচয়।
আল্লাহ নবীর দেশীয় পরিচয় ছিল মাক্কি, হ্যাঁ, কিন্তু মক্কায় যখন ইসলামের উপর টিকে থাকা কষ্ট হয়েছে, আল্লাহ নবী দেশীয় পরিচয় ছেড়ে তিনি মদিনা হিজরত করেছেন। বোঝা গেল আমার দেশের চেয়ে ঈমান বড়, আমার দেশের চেয়ে ইসলাম বড়। বলেন আমার দেশের চেয়ে ঈমান বড়। এটা হলো জাতীয়। এখন তারা আমাদেরকে বিভিন্ন জাতীয়তাবাদ ঢুকাইছে। আপনাকে বলেছে আপনি বাঙালি, অমুককে বলেছে তুমি তুর্কি, অমুককে বলেছে তুমি সিরিয়ান, অমুককে বলেছে তুমি পাকিস্তানি, অমুককে বলেছে তুমি উজবেকি। এখন দেখা যাচ্ছে এখানে বলছে তোমরা বাঙালি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাও। এখানে বলেছে তোমরা সিরিয়ান, এই যে তোমার পাশার কি জানি আসাদ, তার বাপরে আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমরা উজবেকি, করিমেবের বাপরে আব্বা বানাও। এইভাবে প্রত্যেক জায়গায় শতাব্দীতে মুসলমানদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে, মানে আমাদেরকে নানা শক্তিতে বিভক্ত করে। অথচ আমাদের পরিচয় একটা, আমরা মুসলিম, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই, জাতীয় পরিচয় নাই। এবার আসেন, এইভাবে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আজকে শুনেন, ফিলিস্তিনে কেন এত আমাদের রক্ত ঝরে, আজকে কেন গাজা রক্তাক্ত, এর কারণ আজকে চতুর্পাশে এই আরবের দালালগুলা বসে আছে। এই আরবের শাসকরা হলো ইহুদিদের পাঁচটা গোলাম। আজকে তারা বুক বিলাসিতায় বেসে যাচ্ছে, আর গাজা রক্তবন্যায় বেসে যাচ্ছে, ফিলিস্তিন রক্তবন্যায় বেসে যাচ্ছে। ইনশাআল্লাহ সময় আর বেশি দূরে নয়, পৃথিবীর সব দালালরা পরাজিত হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা আবার ফিলিস্তিন বিজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কথা ভালো করে বুঝেন ভাই, স্লোগান পরে দিবেন, বসেন, সময় কম। আসেন, এবার আসেন, একটা ঢুকিয়েছে জাতীয়তাবাদ, এটার চেয়ে আরো বড় যেটা ঢুকিয়েছে এটার নাম হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা নিয়ে সংক্ষিপ্ত আলাপ দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। ধর্মনিরপেক্ষতা কি? আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক অন্যতম নেতা ছিলেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন, আল্লামা তাকি উসমানী, সামান্য ৬০-৭০ পৃষ্ঠার বই, অনেক গুরুত্বপূর্ণ। যে বইয়ের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। যারা তরুণ আছেন, এটা বাংলা অনুবাদ হয়েছে, এটা পড়বেন। হাকিমুল